হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। হ্যাঁ, আজকের ভিডিওতে বলবো আমার বনুকে কেন দেখা যাবে না, বনু কোথায় গেছে, আর কিছু বাস্তব কথা শেয়ার করব। চলো, এদিকে দেখো, সকালবেলা উঠেই কিন্তু আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিয়ে ঘরটা ভালো করে আমি ঝাঁটিয়ে নেব। চলো চলো। হ্যাঁ, কাউকে নিয়ে বেশি গর্বিত করো না, ঠিক আছে? খুশি হয়েও না, কারণ তোমার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, তোমার থেকে বেশি তোমাকে কেউ বুঝতে পারবে না। সবাই দুদিনের জন্য আসবে, আবার কে এলো গেল সেটা কোনো বড় ব্যাপার না। লাস্ট পর্যন্ত তোমার পাশে, তোমার সাথে, তোমাকে ভালোবেসে যে যাবে সেটাই হচ্ছে বড় ব্যাপার। কি তাই তো? তাই বলবো, কোনো ফালতু মোহতে পড়ো না, ঠিক আছে? মোহ কেটে গেলেই সব কিছুই ঘৃণা, আর কিছুই না বন্ধুরা। সো যাই হোক, চলো, আরও অনেক কথা আছে, আস্তে আস্তে আরও অনেক কথাই শেয়ার করব। জানি না এগুলো ভুল বলছি কিনা ঠিক বলছি। সো চলো, আমার বোন কোথায় গেছে সেটা শুনে। হ্যাঁ, আমার বড় মার মেয়ের, মানে আমার বড় মার নাতির হচ্ছে জন্মদিন, ওদের বাড়িতেই গেছে। তাই ভিডিওতে দেখা পাচ্ছ না, আর কিছুই না। বাড়িতে আছে বলতে আমি আছি, আর ওই যে আমার দাদু আছে। তো রান্নাবান্না করব, দেবো কী রান্না করছি চলো শেয়ার করছি। এদিকে দেখো, সব ঝাঁটানো হয়ে গেছে, বাইরেটা ছাটিয়ে নিলাম। হ্যাঁ, আমি কিন্তু আজকে ঘর মুছবো না গাইস, ঘর মুছলে অবশ্যই শেয়ার করতাম। আর কি বলো তো, একা একা করি তো খুবই কষ্ট হয়, তবুও কি দেওয়ার চেষ্টা করব। এদিকে দেখো, এই বড় বড় আলু কেন কেটেছি তারাও বলছি। হ্যাঁ, আজকে করব চিকেন। আমি 50 টাকা দিয়েছি, আর জানি না দাদু টাকা দিয়েছে কি না, দিলে হয়তো দিয়েছে অল্প কিছু। সো ভালো করে চিকেন রান্না করব, কষা কষা, আর ভাত করব, ঠিক আছে? চলো, অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি, অনেক বেলা হয়ে গেছে। সো এবার চিকেনটা করে নেব, ঠিক আছে? তেলও দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ভালো করে আমি কিন্তু আলুটা ভেজে নেব, দেখো। আর চিকেনের সঙ্গে উফ, ভাতটা যদি একটু শক্ত হয় না, সেই লাগে, জানো তো, সেই লাগে পুরো। আচ্ছা, আমরা তো অনেক ভালো আছি, আমাদের থেকে কতজন কত কষ্টে আছে, হ্যাঁ? তবুও আমরা ভাবি আমাদের জীবনে এত কষ্ট কেন। মাঝে সবাই মনে হয় যে আমরা অনেক ভালো আছি, ঠিক আছে? সবার জীবনে সমস্যা আছে, প্রবলেম আছে, সেগুলো কি মানিয়ে নিতে হবে, আর কিছুই না। চলো, এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই কারণে আমি আজকে দোকানে গেছিলাম কাশ্মীরি কালার মশলা আনতে, সো একটু কালার দেবো বলে। যাই হোক, ছিল না, তাই ভাবলাম একটু চিনি দিয়ে দিই, চিকেনে একটু কালার আসবে। আমি যতদূর জানি আসে কালার, তাই আমি দিলাম। সো দেখো, তারপরে আর শেয়ার করলাম না, মশলাপাতি সব দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। লাইটটা জ্বালা হয়নি তো, তাই অন্ধকার লাগছে, দাঁড়া জ্বালিয়ে নেবো। আর কি বলো, তার একটা কথা শেয়ার করি, এরপরে কিছু ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। ভালো ব্লগ একদিন আসছে, সো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখো। এদিকে দেখো, ভালো করে আমি কিন্তু চিকেনটা কষিয়ে নিচ্ছি, তারপরে আলুটা দিয়ে দেব। দেখো, দিয়ে দিলাম মোটা মোটা আলু। গাইস, চিকেন খেতে সেই লাগে। আর আমার না অভ্যেস খারাপ, জানো তো, এটা তোমাদের সঙ্গে কি হয়, যেই দিন হবে ঠিক সেই দিন খেতে ইচ্ছা করবে না, ঠিক আছে? আর যখন ভয়েসটা দিচ্ছি এখন খুবই খেতে ইচ্ছা হচ্ছে, ঠিক আছে? আসলে এটা শুধু চিকেনের ক্ষেত্রে না, সব কিছুর ক্ষেত্রে যখন আমাদের কাছে থাকে তখন মূল্য দিই না, যখন চলে যায় তখন খুবই কষ্ট হয়, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? চলো চলো, চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে প্রায়, এবার হালকা একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি জল ঢেলে দেবো, অনেকক্ষণ দিয়ে কষিয়েছি, পুরো ঘেঁটে যাচ্ছে চিকেন, অল্প চিকেন, তোমরা তো দেখতেই পাচ্ছ। চলো, জলও ঢেলে দিয়েছি, অল্প করে কষা কষা করবো। উফ, আর ভাত খাবো গরম গরম। চলো চলো চলো, ফুটেও গেছে চিকেনটা। গাইস, কড়াইটার হাল দেখো তো কেমন একটা হয়ে গেছে। তারপরে শেষের মধ্যে গরম মশলা ফসলা দিয়ে কিন্তু আমি দুটো আলু ভেঙে দিয়ে আমি নামিয়ে নেব, ঝোলটা যেন ঘন হবে, তাই আর কি।
দেখো সেই সেন্ট আসছে কিন্তু গাইস, উফ। আর দেখো এটা আমার দাদুর তরকারি, এর মধ্যে প্রায় অনেক চিকেন আছে, জানি না খেতে পারবে কি না। তো যাই হোক দিয়েছি, আর আমার জন্য অল্প তরকারি রেখে দিয়েছি। আমি দুপুরে খাবো আর রাতে খাবো। চলো, আর রাতে যত সম্ভব বনু চলে আসবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর রাতে কি খাচ্ছি তারও দেখাচ্ছি, ঠিক আছে? এদিকে দেখো দুপুরবেলায় একটুখানি চিকেন ছিল, বনু আর আমি খেয়ে নেবো। আর ভাত ছিল, দেখো ভাত তো আছে, দুবেলার করেছিলাম। এবার বনু চলে এসছে গাইস। সো চলো, সো দেখো এই যে আজকের ব্লগটা এই পর্যন্ত। হ্যাঁ, কথাগুলো যেগুলো বলেছি সেগুলো কিন্তু একদম খাঁটি কথা, ভেবে দেখবে। চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, গুড নাইট।